হ্যালো গ্রেট পিপল, ওয়েলকাম ব্যাক টু হামিদস মোটিভ অ্যাগেন। ইংলিশে টেকনোলজি রিলেটেড একটা কথা আছে, এনি সাফিসিয়েন্টলি অ্যাডভান্স টেকনোলজি ইজ ইনডিস্টিংগুইশেবল ফ্রম ম্যাজিক। অর্থাৎ প্রতিটি উন্নত প্রযুক্তি জাদুর মতো কাজ করে। এর বিপরীতমুখীও একটা কথা আছে, টেকনোলজি ইজ জাস্ট ওয়ান কাইন্ড অফ টুল। টেকনোলজি হচ্ছে শুধুমাত্র একটা যন্ত্র নির্ভর কার্যক্রম। In terms of getting the kids working together or motivating them, the teacher is the most important. অর্থাৎ শিশুদেরকে একত্রিত করা এবং অনুপ্রাণিত করা, এক্ষেত্রে শিক্ষকের ভূমিকাই হচ্ছে গুরুত্বপূর্ণ। কেন এই কথা বললাম? টেকনোলজির দুটো দিক আছে, অর্থাৎ ব্যাড এবং গুড। আমরা সব সময় গুড অর্থাৎ টেকনোলজি রিলেটেড বেস করে কিছু অ্যাপ ডেভেলপ হয়েছে, এই অ্যাপগুলো ব্যবহার করে আমরা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো, শিখতে পারবো, কিংবা ইংলিশে পড়তেও পারবো। এই ভিডিওতে এমনই কয়েকটা অ্যাপ নিয়ে কথা বলবো। সো লেটস ডাইভ ইন আওয়ার টিউটোরিয়াল। ওকে, ফার্স্ট যে কথাটা বলবো সেটা হলো আমাদের স্পিকিং ঠিক করার জন্য। স্পিকিং ঠিক করার জন্য আমরা কয়েকটা অ্যাপের সহযোগিতা নিতে পারি। প্রথম যে অ্যাপটা, প্লে স্টোরে গিয়ে আপনারা ইনস্টল করতে পারবেন হ্যালো টক অথবা ওপেন বাডি, অথবা বাংলাদেশি একজন অ্যাপ আছে, সেটার নাম হচ্ছে আমার পার্টনার। এই অ্যাপ ইউজ করে আপনি কথা বলতে পারবেন, কিংবা আপনি চ্যাট জিপিটির সাথেও কথা বলতে পারবেন। অর্থাৎ এখানে একটা রোবোটিক অন্য প্রান্ত থেকে যে অ্যাপ ডেভেলপ করা আছে সে আপনার সাথে কথা বলবে, কিংবা আপনি জেমিনির সাথেও কথা বলতে পারেন। কারণ আপনি যখন এই স্পিকিং পার্টনার হিসেবে এই অ্যাপগুলোর সহযোগিতা কিংবা ওয়েবসাইটের সহযোগিতা নেবেন, তখন কি হবে, আপনি একটা ভুল বললেও আপনার যে ক্রিটিসাইজ করা কিংবা আপনি ভুল করলে তারা আরও ভুলটা ধরে দিতে পারবে, কিংবা আপনার যে ইংলিশে কথা বলতে ভুল হলো এটা নিয়ে হাসি ঠাট্টা করা, এটা কেউ করবে না। সো আপনারা ইংলিশ শেখার জন্য এই অ্যাপগুলোর সাহায্য নিতে পারেন। দ্বিতীয় যে অ্যাপটা বলবো, আমরা যখন ইংলিশ শিখতে চাই আমরা ভিডিও দেখি, ইউটিউবে আমরা র্যান্ডমলি অনেক ভিডিও দেখি। ভিডিও দেখতে দেখতে যখন আমাদের সামনে কোনো সং কিংবা মুভির কোনো ক্লিপ কিংবা আমাদের শর্ট ভিডিও আসে, এটা দেখতে আমাদের অনেকটা সময় চলে যায়। সুতরাং আপনারা প্লে স্টোরে গিয়ে টেড নামের একটা অ্যাপ আছে, এটা ডাউনলোড করে আপনারা দেখতে পারেন। এখানে আপনার ইন্টারেস্ট অনুযায়ী ফিল্টার করে নিয়ে আপনি দেখতে পারেন। আপনি বিভিন্ন স্পিচ দেখতে পারেন, কিংবা সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড স্পিচ দেখতে পারেন। তাহলে এই সবগুলো ভিডিও আপনার ইংলিশেই চলে আসবে, আর আপনি সহজে ইংলিশ শিখতে পারবেন। অর্থাৎ লিসনিং যে ব্যাপারটা, এটা আপনার হেল্প হবে, কিংবা লিসনিং দেখে দেখে আপনি নোটস করেও এটা থেকে একটা সহযোগিতা নিতে পারবেন। তৃতীয় যে অ্যাপটার কথা বলবো সেটার নাম হচ্ছে স্পটিফাই। অর্থাৎ আমরা জানি যে স্পটিফাই ব্যবহার করে শুধুমাত্র গানই শোনা হয়। যখন আমরা কোনো অডিও লিসনিং করতে যাব, তখন আমরা স্পটিফাইয়ের মাধ্যমে সেই অডিওটা প্লে করতে পারবো। সুতরাং আপনারা স্পটিফাই অ্যাপটাও আপনার ফোনে ইনস্টল করে রাখতে পারেন। লাস্ট যে অ্যাপটা বলবো, আমরা যখন পড়ালেখা শুরু করি আমাদের মাঝে মাঝে কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায়। অর্থাৎ আপনি পড়তে শুরু করলেন, কিছুক্ষণের মধ্যে আপনার ফোনটা হাতে নিয়ে প্রেস করা শুরু করলেন, কিংবা শর্ট ক্লিপস ভিডিও দেখা শুরু করলেন, এতে আপনার অনেকটা সময় নষ্ট হয়ে যায়। এজন্য আপনি কি করতে পারেন, আপনার এই ফোকাসটা ধরে রাখার জন্য প্লে স্টোরে গিয়ে ফরেস্ট নামের একটা অ্যাপ আছে, এই অ্যাপটা ডাউনলোড করতে পারেন। ফরেস্ট অ্যাপটা আপনি একটা টাইমার সেট করলেন যে আপনি 1 ঘন্টা আপনি ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়ালেখা করবেন। যখন আপনি 1 ঘন্টার আগে যখন টাইমার সেট হয়ে গেল, 1 ঘন্টার মধ্যে যখন আপনি শুরু করলেন, একটা গাছ আস্তে আস্তে বড় হবে। অর্থাৎ আপনি যে পড়াটা শুরু করলেন, কি নলেজ আপনি গেইন করছেন, এটা আপনার ছোট একটা গাছের মতো হয়ে উঠবে। যখন আপনি 1 ঘন্টার আগেই যদি ফোনটা নিয়ে আপনি অন্য কোনো কোথাও চলে যান, তখন আপনার গাছটা মারা যাবে। অর্থাৎ আপনি 1 ঘন্টা মানে 1 ঘন্টা, এটা ফুল কনসেন্ট্রেশন দিয়ে আপনাকে পড়তে সহযোগিতা করবে। অর্থাৎ আপনার ফোকাস ধরে রাখতে সহযোগিতা করবে, আপনার টাইমটা ওয়েস্ট হবে না। ছোট ছোট কাজ করে আপনি একটা ভালো ইফেক্টও পেতে পারেন। So don't forget to subscribe my channel for more interesting video, tips and tricks. Stay with Hamid Motif. Allah Hafiz. Take care everyone.